হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নোটবুক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব ক্লার্কশিপ পরীক্ষার ইংলিশের স্ট্র্যাটেজি। যেমনটা তোমরা জানো যে খুব তাড়াতাড়ি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ানটা আমাদের কন্ডাক্ট হবে। তো সেটার জন্য আমাদের কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত, বা আমরা আমাদের যে একলব্য ব্যাচে যে ক্লার্কশিপের সেকশনটা যেটা আছে সেইখানে ক্লাসগুলো কেমনভাবে হবে সেটা নিয়ে জাস্ট আজকে একটু ডিসকাশন। তো তোমরা যেমনটা প্রত্যেকেই জানো যে ইংলিশের পার্ট ওয়ান যে এক্সামিনেশনটা ক্লার্কশিপের, সেখানে ইংলিশের ওয়েটেজ থাকে 30। তো এই 30 মার্কসের জন্য আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, কিভাবে আমাদেরকে এগোতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো চলে আসি সোজা আলোচনায়। দেখো, এখানে আমি পুরো ইংলিশের সিলেবাসটাকে একদম পুরো টপিক ওয়াইজ আমি আলাদা আলাদা করেছি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। দেখো এখানে ক্লাসগুলো কিভাবে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নিই। দেখো এখানে পরপর এখানে 1 2 3 4 করে এখানে সব চ্যাপ্টার্স গুলো আছে, যেই সব সেকশন গুলো থেকে কোয়েশ্চেন আসে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে মিসেলেনিয়াস ভাবে কোনো কিছু বা একসাথে করে সব একসাথে মিলিয়ে একটা মানে মিক্সড একটা ক্লাস করানোর থেকে আমার মনে হলো যে ইনিশিয়ালি আমরা যেটা করবো, কারণ এরকম অনেকেই আছো যারা একদম বিগিনার, যারা প্রথম থেকেই করতে চাইছো, তাদের জন্য বলি। দেখো আমরা যেটা করতে চাইছি সেটা হলো যে নাউনের ওপরে তোমাদের একটা কনসেপ্টের ক্লাস থাকবে, বেসিক কনসেপ্টের উপরে ক্লাস থাকবে নাউনের একটা। ওকে, সেখানে আমরা কিছু কোয়েশ্চেনের মাধ্যমে সেসব ডিসকাশনগুলো আমরা করব, যে নাউনের ওপরে ডিসকাশন হবে একটা ক্লাসে। সেই ক্লাসটার ওপরে আবার কিছু ভিওডিস থাকবে যেখানে আমরা এমসিকিউ প্রোভাইড করব। ওকে, যেখানে পুরো ওই নাউন টপিকটার ওপরে পুরো টাইপ ধরে ধরে আমি কোয়েশ্চেন তোমাদেরকে ডিসকাস করে দেবো। আর এটা কিন্তু লাইভ হবে না, এটা কিন্তু আমি একদম পুরো ভিডিও লেকচার আপলোড করে দেবো আমি এটা। ওকে, একই রকম ভাবে প্রোনাউনেরও তাই কনসেপ্ট ডিসকাশনের একটা ক্লাস থাকবে। তারপরে এইখানে আবার এই ভিওডির মধ্যে আমরা এমসিকিউ ডিসকাস করব। একই রকম ভাবে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন সবগুলো থেকে এরকম করে থাকবে। এই প্রেপোজিশনের এখানে এসে যে এমসিকিউ এর যে ক্লাসগুলো যেগুলো আপলোডেড হবে, যেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হবে, এইখানে মনে রাখবে এখানে একটু নাম্বার অফ ক্লাসেস একটু বেড়ে যাবে। এখানে নাম্বার অফ ক্লাসেস একটু বেড়ে যাবে কারণ প্রচুর ফিক্সড প্রিপোজিশন থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তোমরা জানো যে পিএসসির নেচারই এরকম, যে পিএসসির পরীক্ষাগুলোতে প্রিপোজিশন থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে। তো আমরা যেই সব জায়গাগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে তার উপরে আমরা বেশি জোর দেব। আর এমনটা নয় যে বাকি যে পার্টগুলো থেকে কোয়েশ্চেন আসেনি সেগুলো থেকে কোয়েশ্চেন আসবে না, এমন তো কোথাও বলে দেয়নি। আমাদের যা সিলেবাস আছে সিলেবাসটাকে আমরা প্রপারলি এই পিরিয়ডের মধ্যে একটা পুরো কম্প্যাক্ট ওয়েতে আমরা এই টাইমের মধ্যে, মানে পার্ট ওয়ান এক্সামিনেশনটার আগে আমরা কমপ্লিট করব। তাহলে তোমরা পেয়ে যাচ্ছ কি, প্রথমে তাহলে এগুলো টপিক ওয়াইজ একটা একটা করে ক্লাস আমরা এখানে লাইভ ক্লাস করব। এগুলো কিন্তু সব হয়ে যাবে, যেগুলো যেগুলো কনসেপ্ট ডিসকাশন যেগুলো লেখা আছে এগুলো সবই আমরা করব লাইভ ক্লাসেস। ওকে, এগুলো আমাদের করে নিলাম লাইভ ক্লাস। লাইভ ক্লাস করার পর ওই চ্যাপ্টারগুলোর উপরেই আমরা কি করব, কিছু এমসিকিউস ডিসকাস করে দেবো আমাদেরকে। এবার 1 ঘন্টা করে হয়তো ভিডিওগুলো থাকবে, এই 1 ঘন্টা হতে পারে বা তার একটু বেশি হতে পারে। সেখানে আমি দেখবো যে নাম্বার অফ কোয়েশ্চেন্স কতগুলো ডিসকাস করছি, মিনিমাম 40 কোয়েশ্চেন্স আমি সেখানে এক একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো দেখো, আমি যদি একটা এরকম নিই, ধরো নাউন থেকে আমি যদি এরকম করে 80টা মতন যদি কোয়েশ্চেন আমি যদি ডিসকাস করে নিই আরো, মানে আমি তো কনসেপ্টের ডিসকাশন যেখানে হচ্ছে সেখানে কিছু জিনিস আলোচনা করবই, তার সাথে সাথে 80টা মতন কোয়েশ্চেন আর তার ডিটেইলড অ্যানালিসিস, এই জিনিসগুলো যদি আমরা করি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমরা এরকম করে কোয়েশ্চেন সলভ করি, আমার মনে হয় না কোনো পার্ট আমাদের আনটাচ থাকবে। ওকে, তারপরে কি থাকবে, যেটা বললাম যে প্রিপোজিশনে এখানে এসে এই যে ক্লাসেস বা নাম্বার অফ কোয়েশ্চেন্স এটা কিন্তু বেড়ে যাবে। এটা মিনিমাম 120 to 150 বা 160 কোয়েশ্চেন্স আমরা এখানে আলোচনা করব। ওকে, সেটা আমি এখনই এক্স্যাক্টলি বলছি না। দেখো, যেমন করে বললাম যে যেমন করে ঠিকঠাক মনে হবে, যে যেমন করে তোমাদের জন্য ইউজফুল হবে সেরকম করে ভিডিওগুলো আপলোডেড হবে। ওকে, তো তারপরে এই ন্যারেশন, আর্টিকেলস, প্রেপোজিশন, কনজাংশন, অ্যাডভার্ব সবগুলো চ্যাপ্টারে এরকম থাকবে। এরপরে কি থাকছে দেখো, তোমাদের আরো থাকে কিরকম, সেন্টেন্সের সেন্টেন্সের ওই টাইপগুলো, মানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই ধরনের ট্রান্সফরমেশনের উপরে কিন্তু কিছু কোয়েশ্চেন থাকে পিএসসি।
তো তার উপরেও কিন্তু আমরা একটা করে ক্লাস কিন্তু আমরা লাইভ ক্লাস আলোচনা করব। তার সাথে সাথে কিন্তু থাকবে কিছু কিছু এক্সারসাইজ আমরা আলোচনা করব, যেখানে দেখবো কিছু হয়তো দেওয়া আছে যে দুটো সেন্টেন্স দেওয়া থাকলো, দুটো সেন্টেন্সের মধ্যে বলে দেওয়া হলো যে এই দুটো সেন্টেন্সকে কম্পাউন্ড বানাও বা এই দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বানাও। তো এরকম ধরনের অপশন থাকবে অবশ্যই। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, এইখান থেকেও কোয়েশ্চেন থাকে যে সেন্টেন্সগুলোকে জাম্বল করা থাকে, তো জাম্বল সেন্টেন্সগুলোকে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হয়। তো তার উপরে আমাদের লাইভ ক্লাস তো থাকবেই একটা, তার উপরে আবার কিছু কোয়েশ্চেন আমি ভিডিও লেকচারের মধ্যে আপলোড করে দেবো। ওকে, তারপরে আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো ভোক্যাবস এর পার্ট। ভোক্যাবস এর পার্ট থেকে কিন্তু আমরা এখান থেকে করবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকেও আমি এখানে তোমাদের যেটা করবো আমি এই ভোক্যাবস পার্টটা থেকে, সেটা হলো এখান থেকে মিনিমাম এখান থেকে এক একটা জায়গা থেকে 250 থেকে 250 মতন মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, 250 মতন, আচ্ছা সাবস্টিটিউশন হবে, এটা এটা এসইউ বি হবে, পি হয়ে গেছে, এন হয়ে গেছে, তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, সিনোনিমস আর ফ্রেজাল ভার্ব, এগুলো থেকে আমি তোমাদের অন্তত 200 থেকে 250টা এখানে আমি ভিডিও দিয়ে দেবো। মানে নাম্বার অফ ভিডিওস 200-250 না, এখান থেকে 200 থেকে 250টা কোয়েশ্চেন বা 200 থেকে 250টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ফ্রেজাল ভার্ব আর সিনোনিম। অ্যান্টোনিমটাকে আমরা এখানে ইনক্লুড করিনি আমি, কারণ সিনোনিম যখন আমরা একটা ওয়ার্ডে 4-5টা ওয়ার্ডের সিনোনিম পড়বো, তো কাজেই ওই জায়গাটাতে আমাদের কিন্তু অনেকটা সহজ সরল হয়ে যাবে, বিষয়টা অতটা অসুবিধে হবে না। তো এই বিষয়গুলো একটু মাথায় রেখো সবাই, এই বিষয়গুলো মাথায় রেখে করবে। দেখো এরপরে এর সাথে সাথে আরো কিছু মিসেলেনিয়াস টপিক থাকে, তো সেটাকে আমি এখানে ইনক্লুড করিনি। সেই মিসেলেনিয়াস যেই পার্টগুলো আছে, যেগুলো সব বলতে পারো যে কিছু এরকম কোয়েশ্চেন থাকে যেগুলো কোনোটার মধ্যে এগুলোকে ইনক্লুড করা যায় না, সেরকম ধরনের কিছু কোয়েশ্চেন থাকে, সেই জিনিসগুলো নিয়েও আমি কিছু ক্লাস তোমাদের করাবো। আর তার সাথে সাথে এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমি কয়েকটা ক্লাস কিন্তু পুরো মিক্সড ব্যাগ কিন্তু করাবো, মানে যেখানে এরকম থাকবে না, মানে কাইন্ড অফ তোমাদের ওটা মক টেস্টের মতন হয়ে যাবে, বাট সেটা আমি তোমাদের লাইভ করাবো। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের ক্লাসের টাইপ, মানে আমরা কিভাবে ক্লাসগুলো নিয়ে আমরা এগোবো এই ক্লার্কশিপ ব্যাচে ইংলিশ পার্টটাতে, সেটার ডিসকাশন। তো যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। কোনো বুঝতে যদি কোনো কিছু অসুবিধা হয়, আমার মনে হয় এটা আমার মনে হলো যে সব থেকে কম্প্যাক্ট ওয়েতে এই সময়ের মধ্যে আমরা এই পেপারটা থেকে, কারণ আমাদের দেখো টার্গেট থাকবে এখানে 30 মার্কসের মধ্যে, কিন্তু এখানে আমাকে অনেকটা স্কোর করতে হবে, অনেকটা, মানে ইনফ্যাক্ট আমি বলবো যে এখানে 28+ আমাদেরকে এখান থেকে স্কোর করতে হবে। তো কাজেই এইখানে কিন্তু কোনোভাবেই ল্যাগ করা যাবে না। আর যেভাবে তোমাদের ক্লাসটাকে ডিজাইন করা হয়েছে, আমার মনে হয় তোমাদের জন্য ক্লার্কশিপের জন্য একটা খুব ভালো ব্যাচ হতে যাচ্ছে এটা একটা। আর যেখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স, তার সাথে কনসেপ্ট আলোচনা হবে, মানে এমন নয় শুধু যে এমসিকিউ কিছু কোয়েশ্চেন্স আমি করিয়ে দিলাম তা না, অবশ্যই তার সাথে কনসেপ্টও আমি আলোচনা করব টপিক ওয়াইজ, টপিক ওয়াইজ, মানে কিন্তু এরকম হবে না যে মিক্সড ব্যাগ কোনো কোয়েশ্চেন নিলাম সেখান থেকে কোনো টপিক আমি আলোচনা করছি, এরকম না। টপিক ওয়াইজ আমি নেব, মানে চ্যাপ্টার ওয়াইজ একদম পুরো নাউন প্রোনাউন এরকম করে একটা একটা করে ডিসকাশন হবে। ডিসকাশন হয়ে যাওয়ার পর তার সাথে থাকবে তোমাদের একটা করে দুটো করে তোমাদের ভিওডি। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস এবার বলা, যেটা এই যে ভোক্যাবস পার্টটাতে তোমাদের আমি যেটা করব, আগে আগে তোমাদের ভিওডি লেকচার যেগুলো থাকবে সেগুলোকে আগে আপলোড করব, সেগুলো তোমাদের কাজ হবে সেইগুলো ভালো করে তৈরি করে নেওয়া। তারপরে আমরা এখান থেকে করব লাইভ ক্লাসেস, এখান থেকে প্রত্যেকটা থেকে আমরা একটা একটা করে ক্লাস করব। বাট তোমরা আগে ভিডিও লেকচারটা কমপ্লিট করবে, তোমরা ওটাকে ভালো থরলি স্টাডি করবে, করার পরে তারপরে আমরা আসবো লাইভ ক্লাসেস, যেখানে আমরা কিন্তু শুধু আলোচনা করব কি এমসিকিউ কিছু আমরা সেখানে আলোচনা করব সেখানে লাইভ ক্লাসগুলোর মধ্যে। ওকে, সো এটা হয়ে গেল ইংলিশের স্ট্র্যাটেজি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ক্লাসগুলো হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাচটার মধ্যে। চলো ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।